আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ অডিটোরিয়াম রুমে ডক্টর আব্দুল মঈন খানের আগমনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রোগ্রামে বক্তব্য রাখেন আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, গোরাশাল পৌরসভা যুবদল। বাংলাদেশ বিনির্মাণের জন্য, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ১৯৭৮ সালে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরউত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত করেন। আজকে গোরাশাল পৌরসভা এবং পলাশ উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকে যুবদলের কর্মী সভায় উপস্থিত এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষাবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পলাশের নয়নের মণি, সাবেক পলাশের চারবারের নির্বাচিত এমপি জনগণের ভোটে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল ৩বারের মন্ত্রী জননেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যার। আরো উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের গোরাশাল এবং পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সকলের নাম বলতে পারি নাই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষেপে দুটি কথা বলবো। শুধু আজকে যুব সমাজকে জানতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং যুবকদেরকে দেশ গঠনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরউত্তম যেমন কর্ম পরিকল্পনা নিয়েছিল, বাংলাদেশের তরুণের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরউত্তম এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামত ৩১ দফার মধ্যে যুবকদেরকে নিয়ে মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। আপনারা জানলে খুশি হবেন, এই ৩১ দফার মধ্যে আর্টিকেল 23 মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন তারেক রহমান যুবকদেরকে আগামী দিন সঠিক এবং যুগোপযোগী কর্মসংস্থান করবেন এবং যুব উন্নয়ন নীতিমালা গ্রহণ করবেন। তারেক রহমান এবং যুবকদেরকে বেকারত্ব ভাতা প্রদান করবেন। সেজন্য আসুন আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আসছে ফেব্রুয়ারিতে বিপুল করে বিজয় করে আমাদের নেতাকে সংসদে পাঠিয়ে পলাশ যে ফুলের নাম আমাদের নেতা স্বপ্ন দেখে পলাশ একটি ফুলের নাম, এইরকম ফুলের মধ্যে একটা উপজেলা বিনির্মাণে আমরা যুবকরা সর্বাত্মক প্রস্তুত আছি। আমি আমার নেতাকে বলতে চাই, আমরা যুবদল পলাশ উপজেলা এবং গোরাশাল পৌরসভা আগামী নির্বাচনের আগে আপনাকে নির্বাচিত না করে, তাদের শিষ্যকে নির্বাচিত না করে আমরা ঘরে ফিরে যাব না। শহীদ জিয়া হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, ছাত্র হোক, ডক্টর আব্দুল মঈন খান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই উদ্দেশ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনারা দেখেছেন বিএনপির ৩১ দফায় যুবকের উন্নয়নের জন্য আমরা যথাযোগ্য প্রতিশ্রুতি আমরা দিয়েছি। বাংলাদেশী জাতীয়তাবাদ এমন একটি ধ্যান ধারণা যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা কোন প্রভেদ নাই, উঁচু নিচু, দরিদ্র ধনী কোন প্রভেদ নাই। এবং সেই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিচারিত হয়ে আমরা এই দেশকে সেবা করার
সেই প্রতীকী নিয়ে আমরা জনগণের যে ভোট, সেই জনগণের ইচ্ছা প্রতিফলন নিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে উন্নয়ন করতে চাই, এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। ডক্টর আব্দুল মঈন খানের পিতা মোমেন খানের, থানা যুব দলের আহ্বায়ক নিসার আহমেদ খান, সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, ইমাম সাহেবের সাথে ও মোনাজাত পরিবেশন করেন সকল নেতৃবৃন্দ।